হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর এনজয় করছো। সো আমি তোমাদের আগের লেকচারে বলেছিলাম অব্য প্রিন্সিপাল আর এন প্লাস এল রুলের সম্বন্ধে। যদি তোমরা ওটা না দেখে থাকো তো একবার দেখে নাও। তো ওই রুল হিসেবে আমাদের ইলেকট্রন কিভাবে ফিলিং হয়, সর্বনিম্ন শক্তি স্তর থেকে সর্বোচ্চ শক্তি স্তরের দিকে যায়। তো কি অর্ডারে যায় আমি লিখছি এখন, দেখো 1s 2s 2p, তারপর 3s, তারপর 3p, দেন 4s, দেন 3d। এখানে ফরেস্টটা থ্রেডের কেন আগে আসলো আগের ভিডিওয় খুব ক্লিয়ারলি বলে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবার দেখো, ওয়ান এস এর সাবসেলটা দেখতে কেমন হয়। ওয়ান এর সাবসেল দেখতে এরকম হয়, আর ওয়ান এর সাবসেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। সো ম্যাক্সিমাম ইলেকট্রন করা থাকবে দুটো। কেমন বুঝলে? দেখো, টু এস এর জন্য এস আছে, সমস্ত এস এর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন দুটোই প্রবেশ করতে পারবে, তার থেকে বেশি করতে পারবে না। তারপর আমরা যদি টুপি কে কনসিডার করি, দেখো টুপি আছে, থ্রি পি আছে। আমি বলতে চাইছি পি সাবসেল। পি সাবসেল দেখতে কেমন হয়? পি সাবসেল দেখতে হয়, সরি এখানে আমার এসটা একটা ছুটে আছে, 3s 4s, এগুলোর জন্য কিন্তু ওই একটাই এস অরবিটাল, মানে ওইরকম দেখতে হবে। ঠিক আছে, এবার আমরা পি এর ক্ষেত্রে দেখি। তাহলে পি সাবসেলটা কেমন দেখতে হবে? পি সাবসেলে আমাদের এরকম তিনটে বক্স থাকবে। তিনটে বক্স, একটা বক্সে ইলেকট্রন, ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো প্রবেশ করতে পারবে, আমরা ওখানে দুটো ইলেকট্রন ঢোকাবো। ইলেকট্রনের ফিলিং কিভাবে হয় এটা ডিপেন্ড করে হোমস রুলের মাধ্যমে। আশা করি তোমরা হোমস রুল জানো, আর যদি না জেনে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করো, নেক্সট ভিডিও এই টপিকে চলে আসবে। তাহলে এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন 6টা ইলেকট্রন থাকতে পারবে, আর আমাদের একটা বেঁচেছে এখানে 3d। আরো হয় 4f হয়। তো এফ অরবিটাল নিয়ে আমি এখনো কথা বলিনি। যদি তোমাদের 1 থেকে 20-র মধ্যে এফ অরবিটালের প্রয়োজন পড়বে না, ফার্দার আরো স্টাডি করলে পড়বে। তো যখন এরপরের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো দেখাবো তখন দেখিয়ে দেবো। তো ডি অরবিটালে দেখতে এরকম হয়, 5টে বক্স থাকে, তার মানে দুটো করে ইলেকট্রন দিলে আমাদের ম্যাক্সিমাম ইলেকট্রন 10টা ঢুকতে পারবে। থ্রি ডি এরও খুব একটা মনে হয় দরকার পড়বে না। দেখো, থ্রি ডি এরও কোনো মনে হয় দরকার পড়বে না এখানে। তো দেখি 1s, কারণ হাইড্রোজেনের সর্বোচ্চ হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 1, হিলিয়ামের কত? 2, তার মানে এখানে দুটো ইলেকট্রন থাকবে। 1s এ দুটো বসে গেল। লিথিয়ামের ক্ষেত্রে কটা ইলেকট্রন? দুটো, তাহলে 1s 2 and 2s 1 হবে। বেরিলিয়ামে কটা? বেরিলিয়ামে 4টা ইলেকট্রন, 1s2 2s2। বোরনে কটা? 5টা ইলেকট্রন, তাহলে কি হবে? 1s2 2p, সরি 2s2 and 2p1। দেখো 5টা ইলেকট্রন হলো 2 2 আর 1, কাউন্ট করে নেবে 6টা ইলেকট্রন, তাহলে 1s2 2s2 and 2p2। পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কটা ঢুকতে পারে? 6টা। তাহলে যতক্ষণ 6টা হয়নি আমরা ততক্ষণ টুপিতেই ফিলিং করব। তাহলে টুপিতে তো আরো যেতে পারে। আর এস অরবিটালে তো ম্যাক্সিমাম দুটো। তো দেখো দুটোর পরে কিন্তু আর 1s3 2s3 এরকম কিন্তু আমরা করিনি, কারণ এস অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন দুটোই ঢুকতে পারে। পি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন 3টে ঢুকতে পারে। সরি, পি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন 6টা ঢুকতে পারে। দেখো 8 এর জন্য কি হবে? 1s2 2s2 and 2p4। ফাইন। দেখো 8টা ইলেকট্রন হচ্ছে কিনা। তারপর দেখো ফ্লুরিনের কত? 9, তাহলে 1s2 2s2 কটা হলো ইলেকট্রন? 4টা, 2p5, তাহলে কটা? 9টা হয়ে গেল। নিয়নের 10, 1s2 2s2 4টা and 2p। পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন 6টা ঢুকতে পারে, তাহলে 6 দিয়ে দিলাম। এরপরে কিন্তু আর পি অরবিটালে ইলেকট্রন ঢুকবে না। এরপরে তাহলে কি আসবে? 2pর পরে কি হয়? এস, তো 3s, তাহলে এস এ ঢুকবো। দেখো 11-এর জন্য কোথায় আমরা ইলেকট্রন ঢোকাবো? 1s2 2s2
অ্যান্ড 2p6 দেখো 10টা হলো, তারপর 3s1 কারণ পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন তো 6টাই ঢুকতে পারবে। তারপর 12, এবার দেখো তাহলে 12 লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকবে, 3s এই ঢুকবে। এটা অ্যাজ ইট ইজ থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক থেকে প্র্যাকটিস করবে। অ্যান্ড 3s2 দেখো আগের 10টা 2p6 অব্দি 10টা ইলেকট্রন, তারপর 3s2 12। দেন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়াম এস অরবিটালে কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো ঢুকতে পারবে। তাহলে আমাদের 3s2 এর পরে এবারে 3p তে ঢোকাতে হবে। পি অরবিটালে কটা ইলেকট্রন ঢুকতে পারে বলো, তোমরা নিজে থেকে বলো, পজ করে এইগুলো লিখে নাও, তারপর মিলিয়ে নেবে। তাহলে পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন 6টা ঢুকতে পারে, তাহলে 3p1, তারপরে কত হবে 3p2 অবশ্যই। এগুলো সব দেখে দেখে করবে না, আমি করে দিচ্ছি, তুমি ভিডিওটা পজ করো, নিজে প্র্যাকটিস করো খাতায়, তারপর একবার মিলিয়ে নেবে। আর এইগুলো যেটা রেড কালারে দিয়ে রাখলাম এগুলো তোমাদের হোমওয়ার্ক, বাড়িতে প্র্যাকটিস করো। 3p3 ফাইন। দেখো সালফার, আচ্ছা তোমাদের সালফারে দেখো, সালফারে কত 16, তাহলে আগের গুলো হোমওয়ার্ক প্র্যাকটিস করবে। 3p4 হবে, কারণ আগেরটা কত ছিল 3p3, পি তে কটা ইলেকট্রন ঢুকতে পারে 6টা, তো 3p4। যেগুলো আমি ড্যাশ দিয়ে রাখছি ওইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক করবে। তোমরা চাইলে এখনই ভিডিওটা পজ করে নিজে লিখে তারপর মিলিয়ে নিতে পারো। দেখো কত 3p5, ড্যাশ গুলো কিন্তু পূরণ করবে। 3p6 দেখো পি অরবিটালে কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন 6টা চলে এসছে। 3p এর পর ইলেকট্রন কোথায় ঢোকে 4s এ অবভিয়াসলি, কারণ 3d তে ঢুকবে না। আচ্ছা তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, লিখে দিচ্ছি। 3p এর পরে অবভিয়াসলি 3d তে ঢুকবে না, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। কেন ঢুকবে না আগের ভিডিও লেকচারে তোমরা দেখতে পারো, ওখানে আমরা বুঝিয়েছিলাম আউটবফ প্রিন্সিপাল আর n প্লাস এল রুল সম্বন্ধে। ওখানে আমি বলে দিয়েছি কেন 3p এর পরে 4s এ ঢুকে। তাহলে কেমন 4s1, তারপরটা কত হবে 4s2। সিমিলারলি তোমরা 20 থেকে 30 অব্দি ট্রাই করবে, ওখানে কিছু এক্সেপশন কেস তোমরা দেখতে পাবে। আগে ট্রাই করো, দিয়ে নেক্সট লেকচারে আমি ওর ব্যাপারে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনকে অলে প্রেস করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে